বলা আছে শোঁ করে একটা আওয়াজ হচ্ছে ভাই, শুনতে পাচ্ছেন? কি হচ্ছে ওটা একটু দেখে। আওয়াজটা কিসের হচ্ছে? আচ্ছা, বসে যাবেন, যারা যারা আসছেন এক এক করে বসে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور. هو الله الخالق
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মহব্বতে পড়েন কেন দরুদ হচ্ছে আমাদের কাজ আমরা ইসলাম ধর্মের অনুসারী আমাদেরকে দরুদ পড়তে হবে এটা আল্লাহর হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা সাল্লু দরুদ পড়ো এটা আল্লাহর হুকুম এটা মানতেই হবে কাজ কাম বিভিন্ন দিকে ব্যস্ত থাকি দুনিয়াদারি সংসার পড়ার সময় হয়ে ওঠে না কিন্তু আজ যখন একটা বাগানে একটা মাহফিলে একটা বাহানায় বসেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদেরকে এখনো ভালোবাসে জান্নাতে বসতে দিয়েছে সেই জায়গায় একটু দায়িত্ব তো আমাদের দরুদ পড়া ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে প্রাণ খুলে আকাশ বাতাস মুখরিত করে সকলে উচ্চ আওয়াজে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ুন পৃথিবীতে বহুত কাজ আছে কেউ বলতে পারবে না আমার এটা কবুল হয়েছে কিন্তু দরুদ এমন একটা নিয়ামত মুখতে বেরোতে দেরি হয় কবুল হতে দেরি হয় না জোরে বলুন সুবহানাল্লাহ শুধু আপনি ঠোঁট হিলাবেন আল্লাহ দরবারে কবুল হয়ে যায় কেন এটা আমার রসুলের জন্য বলা হচ্ছে আমার আল্লাহ আমার নবীকে এই মাকাম দান করেন আমার নবীর জন্য চাওয়া হচ্ছে এটা কখনো মিস যায় না ওখান থেকে কামলিওয়ালার দরবারে একজন ফেরেশতা রাখা আছে যে দরুদ পড়ে আল্লাহ নবীকে জানায় হুজুর আপনার গোলাম আব্বাস সিদ্দিকী আলী আকবর সিদ্দিকীর ছেলে আপনার উপর দরুদ পড়েছে সকালে পড়ি রাতে পড়ি সন্ধ্যায় পড়ি আর ফজরে পড়ি যেতিস আব্বাস সিদ্দিকীর বাবা আলী আকবর সিদ্দিকী হুজুরকে শোনাচ্ছে একদিন যদি হুজুরের নজরটা একবার ওঠে তকদির খুলবে না আব্বাসের আল্লাহ ও আমায় ভালোবাসে আমি ওকে ভালোবেসে নিলাম আর বলুন জোরে বলুন সুবহানাল্লাহ আপনারাও দরুদ পড়ুন কাজ কামের মতো পড়তে পারেন না একটা বাহানা এসছে কেন ফাঁকি দিলে হয় যুবক ভাইরা মহব্বতের সাথে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কিরাম দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার
নবী কেরাম, হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম। চিরোন্নত দ্বীন ইসলাম, চিরোন্নত দ্বীন ইসলাম, তোমারি উসিলায় আমরা পেলাম। হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা সাল্লি আলা পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়, তোমারি ছোঁয়ায় ধন্য জাহান। হে আমার নবী কেরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ। হে আমার নবী কেরাম, আল্লাহুম্মা সাল্লি আলা কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ। হক লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইয়ের, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, একটা বাহানায় একটা উসিলায় আমরা কয়েকবার দরুদ শরীফ পড়লাম, কালেমা শরীফ পড়লাম। এখন আমরা সংক্ষেপে কিছু কোরআন হাদিসের আলোচনাও শুনব।
এটা আমরা তৈরি করেছি, কিন্তু এই বাগানটা কোরআন হাদিসের আলোচনার মাহফিল হওয়ার জন্য এর মাকাম আল্লাহ কত দিয়েছে, এটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা চুপ করে এসে বসেও থাকে, এখানে যদি ঘুমিয়েও থাকে, জানবেন সে জান্নাতের বাগানের মধ্যেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে হাজির হওয়ার দরুন আল্লাহ তাকে পুরস্কার হিসাবে ছোট ছোট গুনাহ মাফ এমনি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ এখানে বসে নিজের গুনার কথা খেয়াল করে তওবা করে যে আর করবো না, আল্লাহ, এর মাহফিলের এত গুরুত্ব, ঘরে যাবার আগে যেমন মায়ের পেট থেকে বাইর হবার সময় কোনো গুণ ছিল না, দুনিয়ায় যখন এসেছিলাম ওই রকম আল্লাহ বেগুনা বানিয়ে ঘরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য শুধু কোরআন ও সুন্নাহর মাহফিল। তাই এ মাহফিলের অনেক সম্মান, অনেক মর্যাদা। আমাদের ঘরের ছেলেরা, ভালো ভালো ছেলেরা তখন এই মাহফিলের বিরোধী এবার একদল লোক বেরিয়ে পড়েছে। আমাদেরই ঘরের ছেলে, এসব মাহফিল টাফিল করতে হবে না, গান দে, নাচ দে, ড্যান্স দে, জাহান্নামের কাজ কর। জানতে হবে শয়তান ওকে গ্রাস করছে, অন্য কিছু না। শয়তান ওকে গ্রাস করে ফেলেছে। যাক, আপনাদের যুবকগুলো, ওই গ্রামের ছেলেগুলো, আলহামদুলিল্লাহ, অন্য ভুল আছে অস্বীকার করব না, কমসে কম গ্রামে তো আল্লাহ দিনকে মিটাবার কোনো কারখানা তৈরি করেনি। আল্লাহ দিনের প্রচার প্রসারের জন্য করেছে। আজকে এই গ্রামের প্রত্যেকটা কবরবাসী খুশিতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন এ মাহফিলের মর্যাদা কত, এ মাহফিলের সম্মান কত। এখানে 1 ঘন্টা বসে কেউ দিন ইসলামের শিক্ষা অর্জন করবে, 40 বছর নফল ইবাদতের সওয়াবের থেকেও বেশি সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা মাহফিল। কেন? এখানে আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়। মাহফিলটাতে এত সম্মান। ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেন একদল রহমতের ফেরেশতা আছে, তারা জমিনে ভ্রমণ করে, ঘুরে 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 বেড়ায়। যেখানে আল্লাহর পক্ষে কোনো কাজ দেখে ওখানেই সে হাজির হয়। এইরকম মাহফিল যখন দুনিয়াতে কোনো জায়গায় হয়, রাসূল বললেন ওটা জান্নাতের বাগান, তোমরা বসবে। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর আর কি আছে? তখন নবী বলছেন ওই ফেরেশতারা এসে তারাও বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন মাহফিল শেষ হয়ে যায় তারা ফিরে চলে যায়, যে যার ঘরে যায় তারা ফিরে চলে যায়। আল্লাহ আজিমের সিজদায় যে নিচে গিয়ে সিজদা দেয়, আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমরা আজকে দুনিয়ায় কি কি দেখলে? তারা বিভিন্ন বিষয় বলবে, ভালো ভালো কাজগুলো বলবে, এই কোরআনের মাহফিলের কথা বলবে। আর একটা জিনিস দেখলাম, আল্লাহ, একদল মানুষ সেখানে বসেছে, বয়স্ক, ছোট, বৃদ্ধা, যুবক, সব বসে। আর আপনার একজন বান্দা আবার আপনাকে এনেছে, সে আপনার কথা, আপনার হাবিবের কথা বলছে, তারা সব শুনছে, খুশি হয়ে সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, দরুদ শরীফ পড়ছে। আমার আল্লাহ শুনে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা ওরা কি শুধু এই টুপি করলো, আলোচনা করে চলে গেল? না আল্লাহ, ওরা আপনার কাছে কিছু চেয়েছে। আল্লাহ সব জানেন না? জানেন, সব জানে, সব জানে আল্লাহ। তাহলে এগুলো হচ্ছে কেন? এগুলো যদি না হতো তাহলে আমরা জানতাম কি করে? এবং ফেরেশতা বলেছিল না মানুষ তৈরি করবে না, আল্লাহ ঝগড়া করবে। আল্লাহ ফেরেশতাকেই দিয়ে দেখাচ্ছে, দেখ আমার জমিনে কত আমার প্রেমিক আছে। আল্লাহ পাক কিছু করার নেই, ইলেকট্রনিক জিনিস এরাই বাদ করবে হয়ে। আল্লাহ পাকের ওই ফেরেশতা তখন যখন এই কথা বলে, আল্লাহ পাক জিজ্ঞেস করে যে ফেরেশতা শোনো শোনো, যুবকরা শোনো শোনো, আমরা অনেক পাপী, কিন্তু আল্লাহ ভালোবাসে আমাদের, তাই তো জান্নাতে বসতে দিল। আল্লাহ পাক বলে ফেরেশতা চেয়েছে কি বলো? আল্লাহ জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ওরে আমার ফেরেশতা রে, ওরা কি আমার জাহান্নামকে দেখেছে? না, আল্লাহ পাক দেখেনি। আমার জান্নাত কি দেখেছে? না, আল্লাহ এটাও দেখেনি। তাহলে কেন নাজাতের আশা করলো? আল্লাহ পাক আলে ইমরান আলোচনা করেছে
আলেমরা বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, আর নবী পাককে আপনি তো শিখিয়েছেন। আলেমরা জানিয়েছে জাহান্নাম এত কঠিন হবে, যেখানে জাহান্নামীদেরকে যে লেবাসটা পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই জমিনের উপরে আর কোনো গাছপালা গজাবে না, ওর দুর্গন্ধে মানুষ কোনো মারা যাবে। জাহান্নামের আযাবের সব থেকে কম আযাব হলো একটা জাহান্নামের জুতা তাদেরকে পরানো হবে। ওই জুতার গরমে তাপেতে মাথার কোনো টকবক করে পড়তে লাগবে। ইয়া আল্লাহ পাক, এইভাবে আলেমরা বলেছে, তারা শুনেছে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আপনার কাছে নাজাত চেয়েছে। আমার আল্লাহ তো খুশি হয়ে যাবে আমাদের আলোচনার এই কথাগুলো শুনে। আল্লাহ বলবে, ফেরেশতা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ছোট করে নিও না, অনেক বড় ব্যাপার। এটা অনেক বড় জিনিস। পয়সা আল্লাহ দিয়েছে, করে ফেলেছে, হই হই করে চাঁদা পাঙা তুলে, এটা মামুলি ব্যাপার না। এর ব্যাপার অনেক আছে, অনেক ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার ভাইরা, আমি বলছি না আমাকেই নিয়ে আসতে হবে, কিন্তু এইসব কাজ করবে, এখানে বসবে, দরুদ করবে। আজকে এই গ্রামে কোরআনের কথা হচ্ছে। আমার আগে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ কিরাত তেলাওয়াত করলেন, কোরআন পড়লেন, আমিও দু একটু পড়লাম। 5 অক্ষরে 10টা করে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কি হবে? আমরা পড়লাম, পেলাম। তোমরা যে মন দিয়ে শুনলে, আল্লাহ এত দয়ালু, কোরআন শুনলেও 10টা করে নেকি দেয় 5 অক্ষরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পড়ে পেয়েছি 5 অক্ষরে 10টা, তোমরা শুনে পেয়েছো 5 অক্ষরে 10টা। এটা ভালো না? এসব মাহফিল দেবে আমার ভাইরা, ভালো। আল্লাহ সময় বলে, ফেরেশতারে আমার জান্নাত তোরা দেখেনি, তাহলে আশা করলো কেন? ওই সময় ফেরেশতা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছে, আলেমরাও কোন খুলে খুলে তাদেরকে জানিয়েছে জান্নাতে কত শান্তি আছে, জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো কমজোরি নাই, জান্নাতে কোনো দুর্বলতা নাই, জান্নাতে কোনো অভাব নাই। প্রতিটা নর নারীকে আল্লাহ যখন জান্নাতি করবে, তাদেরকে যুবক যুবতী বানিয়ে দেবে। প্রতিটা নর নারী জান্নাতে চিরস্থায়ী শান্তিতে থাকবে, তাদের কোনো অভাব অনটন থাকবে না। যা মনের মধ্যে করবে, চাইবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি তিনার খাস বান্দা বান্দিকেই তো জান্নাত দেবে। তিনি তিনার খাস বান্দা বান্দির জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেবে। জান্নাতে গেলে কি পাওয়া যাবে, তার নিয়ামত তো শেষ করা যাবে না। তবে শুনে রেখে দাও, সব থেকে উত্তম যেটা, যার জন্য আব্বাস সিদ্দিক ও জান্নাতে যাবার আশা রাখে, ওটা কি? হায়রে আমাকে যিনি দুটো হাত দিয়েছেন তিনি কে? বলো বলো কে? আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছেন তিনি কে? দুটো হাত দিয়েছেন তিনি কে? দুটো কিডনি দিয়েছেন তিনি কে? আজও বাঁচিয়ে রেখেছেন তিনি কে? মা বাপ দিয়েছেন তিনি কে? এই জমিন কার, আসমান কার? জোরে জোরে বলো কার? হায় সে আল্লাহ, তিনাকে কখনো দেখিনি, কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, এত সুখ শান্তি জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার পরে ওই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সালাম দিয়ে, ওরে আমার বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে তোরা আমি আল্লাহ আমার কালামকে বিশ্বাস করেছি, আমার কথা
কথাকে বিশ্বাস করেছিস, আমার হাবিবের কথাকে বিশ্বাস করেছিস, দুনিয়ার লোভ লালসা, যাত্রা, ফাংশন, গান, জিনা, বেবিজি, থিয়েটার, বদমাইশি, লম্পটি, এসব রাস্তা ছেড়ে দিয়ে তোরা আমি আর কথা মতো চলেছিলি, আমার হাবিবের কথা মতো চলেছিলি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে জান্নাতটা দিয়ে দিলাম, এখন বল দুনিয়া ভালো না আমার জান্নাত ভালো? তখন তারা বলতে লাগবে, আল্লাহ আপনার জান্নাতের সঙ্গে কোনো জিনিসের তুলনা কখনোই হতে পারে না। আল্লাহ এত সুন্দর জানলে আরো ভালো কাজ করতাম, যতটুকু দুনিয়ায় দিয়েছিল ওটাও নিতাম না। এত আরাম, এত ভালো জায়গা। আল্লাহ বলবেন তোরা আমার উপরে খুশি? আমরা জান্নাতীরা, বলেন বলো ইনশাল্লাহ। আমরা জান্নাত যাবো তো, বলেন ইনশাল্লাহ। আল্লাহ বলেছে যে আমার উপরে আশা করে তাকে আমি নিরাশ করে দিই না। আশা করতে কি আছে? আমরা পাপী, কিন্তু বেঈমান তো নয়। আমরা পাপী, নবীদের দুশ্মন নাকি গো? অলিদের বিরুদ্ধে গালিগালাজ করেন, দুশ্মনী করেন? তাহলে আল্লাহ কারে আমরা পাপী কিন্তু বেঈমান নয়। আল্লাহ চাইলে আমাদের ভাইরা চেষ্টা করো সব ভালো হবার, মসজিদগুলোকে আবাদ করার, যেখানেই থাকো আজান দিলে নামাজ পড়ে নেবে। যদি মসজিদ দূরে হয়, নিজের কারখানাতে, নিজের কাজের জায়গাতে বাবা রেডি হয়ে আল্লাহ সূরা ফাতিহা পড়ো, যেটা জানো সেটা মিলাও। কথা বুঝে আসছে? দিয়ে রুকু সেজদা সালাম ফিরিয়ে বলবে আল্লাহ যেভাবে পড়তে হয় সেভাবে পড়তে পারিনি, মূর্খ মানুষ জানিনি, তবে সেজদা তোমায় দিয়েছি, দয়া করে কবুল করে নাও। যদি না করো আমার কিছু করার নেই, কিছু করার। হযরত উমর ফারুক হুজুরকে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলছেন উমরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। এই কথাটা উমর ফারুককে বলবে কি? হুজুর তো বিরাট মিজাজি ছিল, বিরাট পাওয়ারফুল, বলবে কে? আল্লাহ নবী বলছে উমর তোমার নামাজ কবুল হয়নি। হযরত উমর বলছেন হুজুর আমি খুশি। কেন? আল্লাহ আমাকে স্মরণ রেখেছে, কি আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো নামাজ পড়া কাজ, কবুল করানো তো আমার কাজ না। আমি কি কবুল করাতে পারি? আল্লাহ বলেছে পড়ি। এই কথাতেই আল্লাহ খুশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে গেছে, কি খবর? আল্লাহ উমরের ওইটুকু কথাতে খুশি হয়ে সব কবুল করে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নতকারীকে আল্লাহ পছন্দ, নতকারীকে আল্লাহ। আমার ভাইরা পড়বে, নামাজ পড়বে, এক মাস রোজা রাখবে, বাপ মার খেদমত করবে। এখন যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলবে তোমরা কি খুশি? সমস্ত জান্নাতীরা বলবে ইনশাল্লাহ, আমরাও বলবো আল্লাহ আমরা খুশি। আল্লাহ বলবে আর কিছু লাগবে? তখন আমরা বলবো, জান্নাতীরা বলবে যে আল্লাহ আপনি এত দিয়েছেন, এত দিয়েছেন, এত দিয়েছেন, আল্লাহ এত পাওয়ার উপযুক্ত তো আমরা নয়, আপনি এত দিয়েছেন, এত দিয়েছেন। আর কি জায়গা, ভাষাতে বোঝানো যাবে না। মানে জান্নাতের সুখ শান্তি পেয়ে বান্দা কোনো ভুলে গেছে, আসল জিনিসটাই ভুলে গেছে। আম্মা জানেরা, বোনেরা, দুনিয়ার জমিনে পর্দায় থাকো, দুনিয়ার কোন নারী কি করছে দেখে লাভ নাই, কে স্টেজে উঠে শরীর প্রদর্শন করে অর্থ ইনকাম করছে বোন তোমার দেখে লাভ নাই। যদি তার ঠিকানাটা তোমারও পছন্দ হয় তাহলে তুমি যাও, কোনো অসুবিধে নাই। তবে মনে রেখে দিও বোন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? যে তার স্বামীর অধিকারটা অন্য কাউকে দেখায়, দেয়নি পরের কথা দেখায়। নারী সৌন্দর্য একমাত্র তার পুরুষের জন্য, যে স্বামী। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ওই সময় আল্লাহ
বলবে তোমাদেরকে যা ওয়াদা করেছিলাম সব পূরণ হয়ে গেছে। জান্নাতীরা জান্নাত পেয়ে এত খুশি হয়ে গেছে, বলছে আল্লাহ যা ওয়াদা ছিল তার থেকে অনেক বেশি আপনি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলবে বান্দারে না, তোমরা ভুলে যেতে পারো, আমি আল্লাহর আর একটা ওয়াদা আছে, এখন সেটা পূরণ হবে। কি ওয়াদা আল্লাহ, কি ওয়াদা? সঙ্গে সঙ্গে বলবে 70,000 পর্দা সরে যাবে, আরে সেই আল্লাহকে দেখতে লাগবে। আরো জোরে বলুন সুবহান। সুখের দিনে ভুলে গেল, দুঃখের দিনে যাকে ডাকি সেই আল্লাহ দেখা দেবে। বিমারে পড়লে যে আল্লাহকে ডাকি শেফা যিনি দেন সেই আল্লাহ দেখা দেবে। আব্বাস সিদ্দিকের জবানে যে আল্লাহ কথা দিয়েছে তাই তো বলতে পারছি, সেই আল্লাহ দেখা দেবে। আমাকে দুটো যিনি পা দিয়েছে সেই পায়ে হেঁটে হেঁটে এলাম, সেই আল্লাহ দেখা দেবে। এই বিশাল আসমান যিনি বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন সেই আল্লাহ দেখা দেবে। এই জমিনে যিনি মালিক বিনা পয়সায় আমাদের থাকতে দিয়েছে সেই আল্লাহ দেখা দেবে। এই জমিনটা পানির উপরে ভাসছে, টলমল ছিল, আমি তুমি দাঁড়াতে পারবো না, কাজ কাম হাঁটতে অসুবিধে হবে। বিশাল পাহাড় গুলোকে পেরেক হিসাবে যিনি সেটে দিয়েছেন সেই আল্লাহ পাক দেখা দেবে। আল্লাহ যদি দেখতে চাও দুনিয়ায় কখনো সিজদা মিস করো না, কেন আল্লাহ ওয়াদা করেছে যারা আমাকে দেখা শখ করে তারা যেন আমাকে সিজদা দিয়া অভ্যাস করে। কাজে ব্যস্ত, আজা হয়ে গেছে, গাড়িতে ছিলে, আজা হয়ে গেছে, ঘরে ফিরতে পারোনি, পরিস্থিতি ছিল না পড়ার, আজা হয়ে গেছে, কাজাও পড়ে নাও, মিস করো না। আর এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে আজ থেকে না আসে যে আল্লাহকে সেজদা না দিয়ে তুমি ঘুমিয়েছো। কেন ঘুমটা কে দেয়? তিনি কত দয়ালু দেখো, তুমি আমি কিন্তু তার কথা ভুলে গেলাম, তিনি কিন্তু তোমাকে আমাকে ভোলেনি। ঠিক আরামে ঘুম আল্লাহ। একটা শিরা দুটো শিরা পাশাপাশি আছে, একটা শুধু এর উপরে যদি উঠে যায় একটুখানি, ওর যন্ত্রণা যেমন মাছ ডাঙায় ছেড়ে দিলে লাফায় ওই রকম লাফাতে হবে তোমাকে আমাকে। আল্লাহ আরামে ঘুম দেয়। অতএব তাকে সেজদা করে তারপরে ঘুমাবো। কোনোদিন আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন আজ থেকে যেন কোনোদিন এমন দিন না যায়, তুমি যেখানেই থাকো বন্ধুর পাল্লায় পরে ভুল রাস্তাও যদি চলে যাও, ঘুরে এসে ফ্রেশ হয়ে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলো খোদা হালকা বয়সে পাপ করে এসেছি, কিন্তু তোমার কাছে এখন মাথা নত করেছি, শুনেছি তুমি বড় দয়ালু, শুনেছি বলেছেন নাকি আপনারা তো শুনছেন, শুনেছি তুমি সবার থেকে বড়, সবাই ছেড়ে দিতে পারো, তুমি নাকি কাউকে ছেড়ে দিও না। তাই আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমায় হেদায়েত করো, আমার পাপটাকে মাফ করে দাও। তোমার আল্লাহ তোমার পাপকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রেখে দিও, নিঃশ্বাস ঘুরাবার পরে কোনো কিন্তু আর সুযোগ নেই। যতদিন নিঃশ্বাস আছে করে লাও, ক্ষমা চেয়ে লাও। সেই আল্লাহকে কি দেখা সঞ্জয় না, যিনি কত কুদরতওয়ালা, যিনি কত ক্ষমতাওয়ালা। খেয়াল করে একবার দেখো তো দেখি, তোমাকে আমাকে কে মায়ের পেটে বানালো, কত সুন্দর সিস্টেম দেখো তিনার। তুমি আমি কারো পেটে ছিলাম, আবার দেখো দুনিয়ার জমিনে তুমি আমি বড় হলাম, তোমার আমার সংসার হলো, আবার তোমার আমার মাধ্যমে আল্লাহ আবার দুনিয়ায় সন্তান দিচ্ছে, সে আবার বড় হচ্ছে, তার আবার
সংসার হচ্ছে, আবার দুনিয়া জমিনে আল্লাহ মানুষ বানাচ্ছে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাপ আর মা যখন একটা জায়গায় হয় আল্লাহর হুকুমে, বাপের শরীর থেকে একটা পানি বড় দ্রুত বেরিয়ে আসতে লাগে। ওই পানির মধ্যে তোমার আমার মতো একটা নয় কয়েক কোটি স্পাম ছিল, সব কটাকে আল্লাহ মেরে দিয়েছে। আমাকে বাঁচিয়েছে, মায়ের পেটে মে যাওয়া ব্যবস্থা আল্লাহ করেছিল। তোমাকে আল্লাহ বাঁচিয়েছে, মায়ের রেহেমে ঢুকার রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছিল। বাকি তোমার আমার মতো কোটি কোটি স্পাম গুলোকে আল্লাহ কিন্তু মেরে দিয়েছে, তোমায় আমায় বাঁচিয়েছে। উদ্দেশ্য কি? তোরা দুনিয়ায় যাবি, আমার দাসত্ব করবি, এই জমিনে আমার গুণগান গাইবি, এই আসমানের নিচে আমার পছন্দের কাজ করবি। তোরা জমিনে গিয়ে ফিতনা করবি না, মানুষকে লুটবি না, মানুষকে ভালোবাসবি। কেন? আমি আল্লাহকে পাবার আরেকটা বড় রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাস। যে আমার সৃষ্টিকে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সেই সৃষ্টিটা মুসলমানও হতে পারে, সেই সৃষ্টিটা অমুসলিমও হতে পারে, কিন্তু মানুষ হিসাবে তাকে ভালোবাসবেন। মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি মনে করে বিপদে পড়লে সাহায্য করবেন। এই যুবকেরা, তরুণেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, তুমি আমি মায়ের পেটে চলে এলাম, ওই রেহেমের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দিল। এই প্রবেশ করার পরে 40 দিন একটা পানির মতো তরল পড়েছিলাম। তারপরে আস্তে আস্তে তোমার আমার ডিজাইন হতে লাগলো। এই ডিজাইন মায়ের পেটে তৈরি করছে আল্লাহ। এই জমিন করেছে কুদরতি হাত লাগাইলে, আসমান বানিয়েছে বিশাল, কোনো খুঁটি নাই, এ তো আল্লাহ কুদরতি হাত কিন্তু লাগাইনে। এই বিশাল বিশাল পাহাড় দেখছেন আল্লাহ তৈরি করেছে, কুদরতি হাত কিন্তু লাগাইনে। এই বিশাল সাগর যার কুল কিনারা পাওয়া যায় রে, আল্লাহ পাক তৈরি করার সময় কিন্তু কুদরতি হাত লাগাইনে। কিন্তু শোনো আমার ভাই, শোনো আমার বোন, শোনো আমার আব্বা জান, আম্মা জান, আমাকে আপনাকে আল্লাহ যখন তৈরি করেছে 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। কেন? সব কিছু থেকে আল্লাহর কাছে আমরা হলাম প্রিয়। সব কিছু আল্লাহ আমার আপনার উপকারের জন্য করেছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ করেছে শুধু তার জন্য, তার দাসত্ব করবে। বাকি সব কিছু আমাদের খেদমত করবে। সূর্য আমাদের খেদমত করছে, চাঁদ আমাদের খেদমত, জমিন আমাদের উপকারে, আসমান আমাদের জন্য, গাছপালা তরুলতা ফল আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ স্পেশাল তৈরি করেছে, তোরা আমার দাসত্ব করবি। কিন্তু হ্যাঁ, আল্লাহর জমিনে আমার ভাইয়েরা, আমার বোনেরা, কার দাসত্ব করছো? কার কাজ করছো? কাকে খুশি করছো? কাকে রাজি করছো? একটু শুনে ভাবতে হবে, ভেবে পাপ লাগে, ভেবে পাপ লাগে। কেন এসেছি? আসার ডেট আছে, যাবার কিন্তু ডেট নাই। মনে রাখবেন, এই নিঃশ্বাস, এর কোনো বিশ্বাস নাই কখন যে চলে যায়। গত বছর এসেছিলাম আপনাদের গ্রামে, গত বছর এই গ্রামে অনেক মানুষ হয়তো মাহফিলে বসেছিল, তারা এই বছরে কবরে চলে গেছে না? না কি হয়েছে না হয়, কিন্তু আল্লাহ দেখো তোমাদেরকে অনেককে আবার বেঁচে এখনো রেখেছে, আমাকেও রেখেছে, আবার এনেছে। আবার সেই আল্লাহকে ভুলে যেও না। হালকা বয়সে একটু ভুল হয়ে যায়, তুমি তাকে ভুলে থেকো না। আপনাদের মহল্লায় আচ্ছা আজানটা হয়ে যায়, 8:30 জামাত সময় চলে গেছে। হ্যাঁ, এটাই দিন দেখবেন। আল্লাহ আল্লাহ
সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अरसा हो तैबा की जिस गलियों से गुजरे अरसा हो तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की रातें भी मदीने की बातें भी मदीने की तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ करे कोई किस तरह मदीने की अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা ভাইয়েরা 8:30টায় আজকে জামাত তাই তো কমিটি যেটা বলছে আর ইমাম সাহেব আমাদের এখানে হয়ে না যাওয়া পর্যন্ত তো হবেই না
যাক, আলহামদুলিল্লাহ। এর মধ্যেই আমার সংক্ষেপ কথা আযান হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডেকেছে। যে আল্লাহর জমিনে বাস করলাম, যে আল্লাহ আমাদেরকে খাওয়ালেন, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর পক্ষ থেকেই মুয়াজ্জিন ডেকেছে। আমাদের উচিত আল্লাহটাকে সাড়া দিয়ে মসজিদে যাওয়া। এটাই তো আশিকের পরিচয় হবে, এটাই তো ভালো মানুষের বৈশিষ্ট্য হবে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি বাপ, আপনার ছেলেকে আপনি জামা দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, সব দেখাশোনা করছেন, ছেলের ভালো চাইছেন। ছেলে দিন রাত আপনার কথার অবদ্ধ হচ্ছে, আপনি বাপকে ভালো নজরে নিচ্ছেন? ভালো নজরে নেন কি? কিন্তু তারপরেও আমি বলে যাই, আপনার সঙ্গে আপনার বেটার যা সম্পর্ক, এর থেকে হাজারো কোটি গুণ আরো গভীর সম্পর্ক আল্লাহর সাথে আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি হাইসিয়াত আছে? আপনার সন্তান যে জন্ম হয়েছে, এটা আপনার কোনো কৃতিত্ব নয়, আল্লাহর দয়া। ঠিক না বেটি? হ্যাঁ, লক্ষ কোটি টাকার ওষুধ খেয়েও সন্তান পাইনি রে বাপ। এ আল্লাহ দয়া করে দিয়েছে। আল্লাহর সৃষ্টি তোমার মাধ্যমে আল্লাহ তৈরি করে পাঠিয়েছে দুনিয়ায়। তোমাকে ডিউটি দিয়েছে, তার দেখাশোনা করো। কিন্তু একটা বাপ বেটার মহব্বত, মা বেটার মহব্বত, এটা আল্লাহ তৈরি করে দেয় হৃদয়ে। কিন্তু হাকিকাতে আমাদের কাছে বাপ মা থেকেও অনেক 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 কোটি গুণ আগে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কুদরতি হাতে আমাদেরকে মায়ের পেটে তৈরি করেছে। আস্তে 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 ডিজাইন হচ্ছে, মাও বুঝতে পারে না। অথচ খেয়াল করে দেখুন, একতলা ঘরের নিচে যদি শুয়ে থাকেন আর দুতলায় যদি কেউ একটা পেরেক পোতে ছাতের উপরে দিয়ালে, ওর আওয়াজে ঘুম ভেঙে যায়। আর এখানে একটা মায়ের পেটে একটা মানুষ তৈরি করা হচ্ছে, গোস্ত হচ্ছে, হাড় হচ্ছে, রগ হচ্ছে, তাকে আবার চামড়া দিয়ে লেপে দেওয়া হচ্ছে, প্যাকিং করা হচ্ছে। কিছু জানে না। 120 দিন পর আল্লাহ রূহ দেয়, হুকুম। রূহটা আল্লাহর হুকুম, রূহকে ফুঁকে দেয়। তখনই তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি। কথা বাতাই ঢুকছে। যার বয়স 30 বছর, 30 বছর আগে এই জমিনে তোমার আব্বা তোমায় চিনত? তোমার আম্মা, তোমার কোনো অস্তিত্ব ছিল? যার বয়স 20 বছর, 20 বছর আগে এই পৃথিবীর কেউ তোমায় চিনত? যিনার বয়স 80 বছর, 80 বছর আগে এই পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল? কেউ জানতো? আমার আল্লাহ দয়া করে আমাদের অস্তিত্ব দিয়েছে, সেই আল্লাহকে ছেড়ে দিও না। আল্লাহ পাক আমার নবীর উম্মতদের কতটা মর্যাদা দিয়েছে জানো? মুসা আলাইহিস সালাম তুর পারে কথা বলতে গিয়ে আল্লাহকে বলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেছিল, মুসা রে, আমার একটা গ্রুপ রাখা আছে, আমার একটা স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা শোনো, তুমি যখন জানতে চেয়েছো, শোনো, তুমি যে আমার সঙ্গে কথা বলো, এই কথা বলার জন্য স্থান ফিক্সড আছে। তোমাকে তুর পারে আসতে হয়। আমার স্পেশাল বান্দা বান্দি ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, কোন জায়গা ওদের জন্য ফিক্স নাই, যে কোনো জায়গা থেকে ওরা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য সময় নির্ধারিত করা আছে। যতক্ষণ খুশি বেশিক্ষণ আমার সঙ্গে কথা তুমি বলতে পারবে না। কিন্তু আমার যে স্পেশাল বান্দা বান্দি গুণ আছে, যতক্ষণ খুশি আমার সঙ্গে ততক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি কি জানো তোমার আমার মাঝখানে দূরত্ব কত আছে? মুসা নবী বললেন, আল্লাহ কতটা হবে? আমার আনুমানিক, আমি তোর পাহাড়ের নিচে, আপনি ওপরে,
এতটা দূরত্ব হবে। আল্লাহ বলেছিল না রে মুসা, তোমার আমার বিচখানে 70,000 নূরের পর্দা আছে। এক একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। এ মুসা, আমার যে স্পেশাল বান্দা বান্দি গুণ আছে, ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, ওরা আর আমার বিচখানে, ওদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না। সমস্ত পর্দা হাটিয়ে দিয়ে আমি আল্লাহর সঙ্গে তারা কথা বলতে থাকবে। মুসা নবী অবাক হয়ে শুনে, আল্লাহ তারা কারা? যদি আমাকে নবী না করে ওই স্পেশাল বান্দার কোটায় যদি পাঠাতে বড় খুশি হতাম। আল্লাহ তারা কারা? হাই উম্মাদে মুহাম্মাদি, কি করছো আমার ঘরের যুবক? আমিও তো যুবক, তুমিও যুবক। হালকা বয়সে একটু হয় তা বলে ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটাই তোমার খেয়াল নাই। এত কাফির হওয়া, এত উদাসীন হওয়া, এত নবী থেকে সরে থাকা, এত আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, এত দিন কর্ম থেকে নিজেকে দূরে রাখা, এ যুবক, এটা তোমার জন্য বড় ক্ষতির কারণ হবে। আল্লাহ পাককে মুসা নবী জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক তারা কারা? আমার আল্লাহ বললেন, মুসা শোনো, ওরা আমার হাবিবের উম্মত উম্মতি হবে। যখন ওরা নামাজে দাঁড়িয়ে যাবে, বিসমিল্লাহ সব পড়তে লাগবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন তা পড়তে লাগবে, বিসমিল্লাহ সহ আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাদগাউ ফিল মিজান। এ মুসা, যখন তারা নামাজে দাঁড়িয়ে পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এ মুসা, তারা যখন এইভাবে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবে, আমি আল্লাহ আমার সঙ্গে তাদের একেবারে সামনাসামনি কুদরতি ভাবে তাদের কাছে হাজির হয়ে যাব। তারা যখন সিজদা দেবে, তাদের কপালটা আমি আল্লাহ আমার কুদরতি কদমে পড়ে যাবে। তাই যুবকদের বলি, বোনেদের বলি, আব্বা মায়েদের বলি, আপনারা কি চান না সেই রহমান যিনি বড় দয়ালু, কত সুন্দর করে মায়ের পেটে বানালেন, 10 মাস 10 দিন আগে পিছু দুনিয়ায় আসলো, ছোট্ট ছোট্ট দুটো চোখ তোমার আমার, জানো না, ছোট্ট ছোট্ট দুটো নাকি ছিদ্র, আগুল গুলো একেবারে একটু, পায়ের আগুল, হাতের আগুল। দুনিয়া এসে পড়ে গেলাম, দুনিয়া দেখে কান্দতে শুরু করলাম। চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই, কান আছে শ্রবণ শক্তি নাই, পা আছে চলার ক্ষমতা নাই, হাত আছে ধরার ক্ষমতা নাই, গাল আছে কিন্তু তার মধ্যে দাঁত ছিল না, কণ্ঠ ছিল না। এমন করে আস্তে আস্তে তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ এই চোখে রশ্মি দিল। কি রশ্মি দিল? এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে
মধ্যে আসমান, সামান্য এই লেন্স ক্যামেরার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে তুমি কি জানো? তোমার আমার এক একটা চোখে আমার তোমার সৃষ্টিকর্তা আল্লাহ 13,000 কোটি করে লেন্স দিয়েছে। দুটো চোখে আল্লাহ 26,000 কোটি লেন্স দিয়েছে। একটা লেন্স কিনতে গিয়ে বাজারে কত দাম ভাবো? 26,000 কোটি লেন্স ফ্রি দিয়ে দিয়েছে। শুধু বলেছে এই চোখ দিয়ে যে কাজটা দেখলে শয়তান খুশি ওটা দেখবি না, যেটা দেখলে আমি রহমান খুশি ওটা দেখ। মা বাপের মুখ দেখ, নিজের স্ত্রীকে দেখ, নিজের বাচ্চাদেরকে দেখ, আমার কোরআন দেখ, আলেমদেরকে দেখ, ইমামকে দেখ, মুয়াজ্জিনকে দেখ, দেখ তুই আমার কুদরত নিদর্শনকে দেখ। শুনে রাখ, জেনে রাখ, এটা আমি আল্লাহ দিয়েছি, এর কৈফিয়ত কিন্তু কিয়ামতের দিন নেব। সেই আল্লাহর পক্ষ থেকে ডাক হয়েছে, ভাই যেতে হবে তো। যুবকরা কি বলছে? বাপেরা তো যাবে, উপায় তো নেই, উপায় আছে অন্য কোথায় যাবে? কিন্তু যুবক তুমি যাও, তোমার মালিক খুশি হবে, তোমার সৃষ্টিকর্তা খুশি হবে। দুনিয়ায় কেউ যদি একটুখানি ভালোবাসে তার জন্য তোমরা কত কি করো। এই কত দূর মোটরসাইকেলে করে চলে গিয়েছিলেন আমায় আনতে, কেন? আমাদের ভাইজান। আরে ভাইজান দেখে দে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু কোথায় ভাইজান আর কোথায় সৃষ্টিকর্তা, তার জন্য তুমি কখন গেছো বলো? এইগুলো মাথায় ঢোকাও, তবে তোমার আমার পেছনে যাওয়াটাও আমি সাকসেসফুল হব। আল্লাহ আমার সঙ্গে যারা মেশে তারা তোমায় ভালোবাসে। আমি যদি কোনো কারণে ধরাও পড়ে যায় তোরা তো তখন আমায় জান্নাত নিয়ে যাবে। তুমি হয়তো ভাবছি কি বলছে, হ্যাঁ রে বাবা কি আছে, জান্নাত যাওয়াটাই লক্ষ্য, তাতে তোর হাত ধরে যায় আর যার হাত ধরে যায়। তোরা যদি আল্লাহকে ভালো, যুবকরা যদি আল্লাহকে ভালোবাসো, বোনেরা যদি আল্লাহকে ভালোবাসো, এই বয়সে ছেলেদের ইবাদতের মর্যাদা কত সম্মান জানো। কখনো কখনো আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, গভীর রজনীতে যেসব ছেলে মেয়েরা তাহাজ্জুদ পড়ে, জানো পড়ে অনেক ছেলে, যুবক যুবতী অনেক আছে, ভাই বোন, তারা তাহাজ্জুদ করে। দুনিয়াটাকে হয়তো গুরুত্ব দেয় নেই, দুনিয়ার কাছে সে গুরুত্বের আশাও রাখে নাই। গভীর রাত্রে সে উঠে গেছে, উযু করেছে, তাহাজ্জুদ পড়তে লেগেছে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ওরে ফেরেশতা দেখ, আমি আল্লাহ আসমানকে লোহার নাই শক্ত করে দিতে পারি, জমিনে আর এক ফোঁটা পানি যাবে না, মানুষ চাষবাস সব নষ্ট হয়ে যাবে, না খেতে পেয়ে মারা যাবে। কিন্তু এই সকল যুবক আর যুবতী গণ যখন গভীর রাত্রে সেজদা দেয়, এদেরকে দেখে আমার কাকার রাগটা ঠান্ডা হয়ে যায়। আবার পানি দিয়ে আবার চাষ হয়। ভাই আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো। হালকা বয়সে আবার বলছি, যদি ভুল হয়ে যায় তওবা করে নাও। দিনের ক্ষতি করা কোনো কাজ করবে না, আর যারা ক্ষতি করে তাদের সঙ্গে থাকবেও না। আর বলবো কিন্তু সময় তো নেই রে বাবু, দোয়া করতে হবে না, দোয়াটা না থাকলে করলে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অসতে নদী জানব। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অসতে নদী জানব। ছলনার আচানি যত আসো, ছলনার আচানি যত আসো,
পিছনে ফিরে তারা তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার আব্বা, আমার আম্মা, আমার বোনেরা, এ দুদিনের দুনিয়া, দুদিনের। এই তো সেদিন আমি আপনি হলাম, দেখতে দেখতে চলে যাচ্ছে সময়, দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে। আমরা দুনিয়ার এই বাজারে আল্লাহ পাঠিয়েছে দুটো জিনিস, আল্লাহ আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, তার জন্য পাঠিয়েছে। দুনিয়ার এই বাজারে আল্লাহ পাঠিয়েছে দুটো জিনিসকে নিয়ে যেতে হবে। এই বাজারে অনেক পকেটমার আছে, এই বাজারে আপনার সঙ্গে টাইম লস করার জন্য অনেক গল্প করার লোক আছে, এই বাজারে অনেক বাজারি আছে, মাথায় ঢুকছে না, এই বাজারে অনেক সাপুড়ে আছে। না না, না, অনেক কিছু আছে এই দুনিয়ায়, কথা বুঝছেন? এর মধ্যে থেকে আপনি যে উদ্দেশ্যে বাজারে যান, বাপ ব্যাগ দিয়েছে, অর্থ দিয়েছে, উদ্দেশ্য কি? বাজার করে নিয়ে আয়, বুঝাবার জন্য। বাজারে ঢুকেছে, কেউ মলম বিক্রি করছে, কেউ টাকের ওষুধ, কেউ সাপের, কেউ ইটা, কেউ উটা, কেউ পকেট মার, অনেক রকম জিনিস আছে। কোন দোকানে টিভি চলছে, সিনেমা চলছে, কেউ ফ্রিতে চা খাবে বলে ডাকছে, বন্ধু গল্প করার জন্য আসছে। আপনি যদি সন্ধ্যের আগে, বাজার শেষ হবার আগে যদি কিনে না নিয়ে ঘরে ঢুকতে পারেন, বাপ আপনাকে কি করবে বুঝতে পারছেন? এটা দুনিয়ায় বুঝাবার জন্য বলছি। আমার আল্লাহ এই দুনিয়ার বাজারে আমাদেরকে পাঠিয়েছে, দুটো জিনিসকে নিয়ে যেতে হবে বাজার ভাঙার আগে। আপনার বাজার ভাঙবে আপনার মৃত্যুর ঘন্টাতে। মৃত্যুর ঘন্টা ভেঙে গেল, তার মানে আপনার বাজার ভেঙে গেছে, আর কেনার রাস্তা নেই, আর লিবার রাস্তা নেই। কি দুটো জিনিস? একটা হলো ঈমান, আর একটা হলো আমল। দুটোই দরকার। দুটো যে নিয়ে যাবে বেহিসাব, তাকে আল্লাহ তার মেহমান খানায় চিরস্থায়ী রাখবে, সেটা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা বলে দিই, যদি কেউ ঈমানটা নিয়ে যায় আর বাজার যদি 10টা হয়তো করতে বলেছিল, 5টা লিখেছে, 5টা লিখতে পারেন, তথাপিও তিনি রহমান, তো তিনি চাইলে পার করে দিতে পারেন, এমন দরজা কিন্তু খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও না দেয়, ওই 5টা বাজার না হওয়ার জন্য 5টা শাস্তি দিয়ে ঈমান থাকার জন্য কিন্তু আবার তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি না থাকে, আমল যতই করে যাক, সে কোনোদিন জান্নাত যাওয়া তো দূরের কথা, খুশবু পাবে না। আল্লাহ পাক এই জমিনের উপরে আমাদেরকে বাজার করতে দিয়েছে, বোঝাবার জন্য বলছি, ওই বাজারটাকে নিয়ে যাবার পাত্রটা হলো ঈমান। ঈমানের মধ্যে আপনি নিয়ে যাবেন, বোঝাবার জন্য বলছি, ওই বাজারটাকে নিয়ে যাবার পাত্র হলো ঈমান। বাজারটা আপনার কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, হালাল ইনকাম করা, নারীদের পর্দা রাখা, মা বাপকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, গরিবকে ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ, এগুলো হলো আপনার বাজারের সামান। ঈমানটা কি? ঈমানটা হলো মুহাম্মদ রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। এটা হলো আপনার বাজার বয়ে নিয়ে যাবার ব্যাগ, ওটা হলো আপনার ঈমান। নবীর আদব, নবীর প্রেম, নবীকে রাসূল বলে চিনে মেনে নেওয়া।
যখনই আপনি বাজার করবেন প্রথমে তো নিয়ে যাবার খরিদের জন্য ব্যাগ কিনবেন, অর্থাৎ ইমানটা প্রথম আনবেন, তারপরে আপনি নামাজ পড়বেন, আলু পটল যাই কেনেন দুনিয়ার বাজারে বোঝাবার জন্য বলছি মানুষ। এবারে আপনি নামাজ রোজা যাকাত খায়রাত যাই করবেন, ওই ব্যাগে করে নিয়ে আপনি ফিরে যাবেন আপনার রবের কাছে। আল্লাহ কিয়ামতের দিনে বলবে নিয়ে আসো, তার আগে কবরে কিন্তু ইমানের পরীক্ষা হয়ে যাবে। কবরে তোমার ব্যাগটা আছে কিনা প্রথমে পরীক্ষা হয়ে যাবে। মান রাব্বুকা, তোমার রব কে? রাব্বি আল্লাহ, যার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন তো কোনো প্রয়োজন নাই, না আছে, কারণ আমাকে আল্লাহ বলে, যাও যাদেরকে খোদার বেটা বলে মানে ওই ইহুদিরাও মানে, আমাকে তো আল্লাহ বলে খ্রিস্টানেরাও মানে, অথচ ঈসাকে নাকি আমার বেটা বলে আমার সঙ্গে শরীক করে। তাই মান রাব্বুকা রাব্বি আল্লাহ, অর্থাৎ এর মধ্যে যারা মুশরিক তারা বাদ গেল, আল্লাহকে মাননেওয়ালা গুলোকে বেঁচে লিয়া হলো। কিন্তু আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে তোর দিনটা কি এবার জানা দরকার। তাই জিজ্ঞেস করবে মা দিনকা, তোর দিনটা কি? তখন বলবে দিন ইসলাম। যার রব আল্লাহ দিন ইসলাম, তাকে আর প্রশ্ন করার কি দরকার আছে? আল্লাহ বলছে না আছে, কর। কেননা ইসলামের মধ্যে অনেক ফেরকা ফেরিস্তা রয়েছে, নবী জানিয়ে দিয়েছে ৭৩টা হবে, ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। কেননা ইসলাম দাবি করবে ঠিকই, কিন্তু তারা আমার নবীকে মান্যতা দেবে না। তারা বলবে কোরআনই যথেষ্ট, মোহাম্মদ লাগবে না। এই মোহাম্মদ রসুলকে শুধু মানুষ যাবে তারা নেবে, আমার নবীর গুরুত্ব দেবে না। এই আল্লাহ পাক বলবে এবারে যারা দিন ইসলাম, তাদেরকে ইসলামের বাইরে যারা দিন আছে তাদের থেকে আলাদা করে দাও। আলাদা হয়ে গেল, এবার ইসলামের মান্যওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? আমার নবী পাককে রোজা কবরে এসব থেকে আনা হবে, ওই কবরে নবী হাজির হবে। আল্লাহ নবীকে দেখিয়ে বলা হবে ইনি মোহাম্মদ রসুল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল, তোমার আকীদা কি ছিল, তুমি কতটা ভালোবাসতে। এই যে বললাম জানের থেকে বেশি, ওই যে বললাম রসুল বলে মানা, ওই যে বললাম সব থেকে বেশি আদব করা, এই গুণগুলো তোমার মধ্যে আছে কি বলো? সে যদি বলে ইনি মোহাম্মদ রসুল, আমার ঈমান, আমার জান মাল ধন দৌলত সবকিছু থেকে ইনাকে আমি বেশি ভালোবাসতাম, ইনি আমার আব্বা আম্মা থেকে প্রিয় ছিল, আমার স্ত্রী বউ বাচ্চা স্বামী ছেলে পুলে জমি জায়গা রাজত্ব পদ সবকিছু থেকে আমার নিজের জানের থেকে ইনি প্রিয় ছিল। আল্লাহ আওয়াজ দিয়ে রে ফেরেশতা, সত্যাগ্র আমার বান্দা সত্য বলছে, ওকে আর ডিস্টার্ব করিস না, জান্নাতের একটা সুরং করে দে, কবরে আরামের ক্ষমাতে থাকবে। যেদিন আল্লাহ তুলবে ময়দানে মাশর, সুম্মা নুফিকা উখরা বাইনাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সেদিন এবার পরীক্ষা হবে তোমার আমলের। তাহলে ঈমানের টেস্ট কোথায় হলো? মাধ্যমিকে ফেল করলে আর উচ্চ মাধ্যমিকে চান্স আছে, কবরে পাস করলে তারপরে তো তোমার আমলের পরীক্ষা এবারে ময়দানে মাশরে। এখানে যদি তোমার কাতার মুশরিকদের সাথে বেঈমানদের সাথে হয়ে যায়, তাকে তো জিজ্ঞাসা করবে না, এ মুদি তুমি বলো কি করেছিলে, নামাজ করে কাজ করেছো বলো, জিজ্ঞেস করবে না কি আল্লাহ? ওর কাতারটাই আলাদা। কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে কেন তুমি ঈমানদার, এবারে তোমার আমলটা কি ছিল বলো। কিন্তু এই জমিনের উপরে মসজিদ গুলোকে ফাঁকা যাচ্ছে দেখছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে প্রথম প্রশ্ন করবে আমলের মধ্যে নামাজ, সবাই বলবে আল্লাহ পড়েছি। সবার দেখা দেখি বেনামাজি গুলো বলবে পড়েছি। মানে এত চালা দুনিয়ায় সবার সঙ্গে ঢক দিয়েছে, কখনো বলছে পড়েছি, শোনো ফেসে যাবে। আল্লাহ বলবে তাই? এত যদি নামাজি হয় তো মসজিদ ফাঁকা থাকতো কেন? ফজর বেলা তোমার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আর দু তিনটে ওই বাজারে একেবারে রিজেক্ট যেগুলো হয়ে গেছে মুরব্বী গুলো, কিছু মনে করবেন না, সত্যি কথা, একেবারে বুড়ো বাপ গুলো টক টক করে কাঁপতে কাঁপতে যে জড়ো হয়েছে আল্লাহর ঘরে।
আর বাকি সব কোথায়? কেউ লন্ডনের রাজা হয়ে বসে আছে কবে থেকে, কেউ মেসিকে সরিয়ে দিয়ে খেলছে, এই সব নিতে ব্যস্ত। হায় হায় আমার যুবক, আজকাল আমার ভাইয়েরা সাপোর্ট করছে কাকে? যাদের দেশে নাকি মসজিদে আজান দেওয়া ব্যান্ড, তাদের সব সাপোর্ট আমাদের ছেলেরা। রাত দুটোই কাঁদছে, কি হয়েছে রে? ও দল হেরে গেছে। দুটো ফাটা কপালে যে আবার দেখি ঘুম ফাটা, কি খবর? আচ্ছা তারা সব কি? আপনি ভাববেন হুজুর খেলার সাথে ধর্মকে টানছেন কেন? আপনার জিন্দেগির একটা নিঃশ্বাসটা খোদার বিনা হুকুম ফেলতে পারেন না। আপনার জিন্দেগির একটা নিঃশ্বাস খোদার বিনা হুকুমে ফেলতে পারেন না। এই নিঃশ্বাসের হিসাব আপনাকে দিতে হবে। ইমাম সাহেব উঠে পড়েছে, তার মানে আমাকে উঠতে হবে, আর সময় নেই। ইয়া নবী সালাম, এটা থাক থাক। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب। এই যে সালাম দিচ্ছি, এই সালাম দিবার হুকুমটা হচ্ছে আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়াসাল্লিমু এবং সালাম দাও। সালাম দিয়ে কারো কখনো ইখতিলাফ হতে পারি না, কেন কোরআন অস্বীকার করা হবে। হ্যাঁ, দাঁড়ানোটা নিয়ে আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে। এই দাঁড়ানোটাকে আরবিতে বলা হয় কিয়াম। কেন আমরা দাঁড়াই? আদব, ভালোবাসা, প্রেমে। কিন্তু দাঁড়ানোটাকে কেউ কি ফরজ বলেছে, ওয়াজিব বলেছে, সুন্নাতে মুআক্কাদা কেউ বলেছে কি? তাহলে যদি কেউ দলিল খোঁজেন, সবচেয়ে বড় মূর্খ সে। কেন দলিল খুঁজতে গেলে ফরজ হতে হয়, ওয়াজিব হতে হয়, না সুন্নাতে মুআক্কাদা হতে হয়, তবে সেই জিনিসটা দলিল পাওয়া যায়। তা মাথায় ঢুকছে? এটাকে প্রেম বলা হয়, আদব বলা হয়, ভালোবাসা বলা হয়, মুস্তাহাব বলা হয়। আমাদের পছন্দ কি? আমরা নবীকে যখন সালাম দেবো একটু দাঁড়িয়ে দেবো, এটা আমাদের প্রেমের স্টাইল। জি, কেউ এখন পেপসি খাইয়ে দিয়ে কুটুম্বিতি করে, কেউ আবার সেই টক দই দিয়ে চিনি দিয়ে শরবত করে একটু পেট ঠান্ডা করার জন্য খাবো। দুটোই তার যার যার ভালোবাসা। আজকে আহলে সুন্নাত আল জামাতের তাম পৃথিবীতে 97% মানুষ নবীর প্রেমে দাঁড়িয়ে সালাম দেয় আজকের দিন পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইগুলো নিয়ে যদি দলাদলি হয়, এটা দুঃখজনক। কেন? এটা ফরজ নয় যে ছেড়ে গেলে করতেই হবে, ছেড়ে দিলি কেন, এত বাড়াবাড়ি। কিন্তু কেউ যদি আবার দেয়, তাকে কিন্তু নিষেধ করা, ঘৃণা করা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে দেখলেন কত বড় ভয়ঙ্কর জিনিস হয়ে গেল। আচ্ছা আপনি নিজে যদি বসে দেন, আচ্ছা উনি উনার প্রেম করছে, করুক, আমার কোনো আপত্তি, আমি ঘৃণা করি না, ঠিক আছে বাবা, কমসে কম তোমার ইমানটা বেঁচে যাবে। এরপরও আপনাদের বলছি, হাদিস পাকের মধ্যে আছে, বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরাও আহলে হক সুন্নাত আল জামায়াতের মানুষ, সে ফুরফুরাওয়ালা হোক, আর দেওবন্দীদের পিসা হাজি ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি হোক, আর বেরেলিদের পিসা আলা হজরত হোক, আর কারামত আলী জনপুরি সাহেব হোক, আর এশিয়া মহাদেশের জিনার ওসিলায় হাদিসের শেষা অলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী হোক, আর গৌস পাক হোক, খাজা গরিব নওয়াজ হোক,
সবাই নবীকে যখন সালাম দিতেন আদবে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে এ যে আয়াত, খুলে দাও আসমা আনের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। বাপ এই যে আদবের সাথে সালাম দিলেন, আল্লাহ আদবকারীকে বড় পছন্দ করে। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ হয় উমর নাই আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে হিদায়েত করে। আবু জেহেল হিদায়েত হলো না, উমরকে আল্লাহ হিদায়েত করলেন। কারণ মুহাদ্দিসিনরা বলছেন উমরের মধ্যে একটা জিনিস ছিল জাহিলিয়াত যুগের হওয়ার পরও, সেটা হচ্ছে কি আদব। আর আবু জেহেল ছিল বেয়াদব। তাই আমার মনে হয় এই আদবের মাধ্যমেও আল্লাহ হয়তো আমাদের ঘরে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজই বৃথা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের প্রেম কখনো বৃথা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে এক ইহুদি যুবক ছেলে, আচ্ছা একটু বসে যান, বসে বলছি না, মুরব্বীরাও রয়েছে অনেকে, বসে যান, দোয়া হবে তার আগে এটা একটু বলে দিই, শুধু এইটা একটু বলে দিই না বলি। হাদিস পাকের মধ্যে আছে, মন দিয়ে শুনেলেন, এটা এক ইহুদি ঘরের যুবক ছেলে আমার নবীকে বড় ভালোবাসত। কথা শুনছেন? আমরাও দেখুন অন্য ধর্মের কিছু কিছু মানুষ আছে, তাদের কর্মকাণ্ড থেকে আমাদেরকে ম্যান হিসেবে থেকে ভালো লাগে, ঠিক না? বা আমাকেও অন্য ধর্মের অনেক বাপ ভাই ভালোবাসে না। আমার দয়ার নবীকে ভালোবাসবে না হতে পারে? তিনি তো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেটটা কে দিচ্ছে? আমি। কে দিচ্ছে একটু বলুন? সৃষ্টিকর্তা আল্লাহ দিচ্ছে যে আমার হাবিবের মতো সুন্দর পবিত্র চরিত্রওয়ালা দ্বিতীয় কেউ নেই। তা আমার নবীকে একটা ইহুদি যুবক, নবীর কথাবার্তা, কাজ কাম, মানুষকে ভালোবাসা, ইনসাফ ইনসানিয়াত দেখে তার খুব ভালো লাগে, নবীকে ভালোবাসে। ইসলাম ধর্ম আনে নেই, কলমা পড়ে না, কিন্তু ভালোবাসে। নবী যেখানে যাই সাথে সাথে ঘোরে আর করে, সব সময় নবীর দরবারেও থাকে। কিন্তু নবী যখন মসজিদের নবাবিতে ঢুকতেন, ও কিন্তু ঢুকতো না, বাইরে দাঁড়িয়ে থাকতো। আর নবীর জুতা মুবারক যেই খুলতো, টক্কর নিয়েই বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো। ইহুদি ঘরের ছেলে। আজ মুসলিম ঘরের ছেলে আমার নবীর মর্যাদা সম্বন্ধে আমাদের আন্দাজই ভুলে গেছে। নবীকে কিভাবে কথা বলতে হয়, নবীকে কিভাবে ডাকতে হয়, নবীর সম্মানটা কি, মুসলিম ঘরের ছেলে ভুলে গেছে। এই জন্য তো আমাদের কপাল ফাটা। আমাদের কপাল ফাটার পিছনে বড় কারণ, মূল কারণ এটাই, আমাদের মধ্যে থেকে আদবে মুস্তাফা, আশিকে মুস্তাফা আমাদের অন্তর থেকে বেরিয়ে গেছে। এই জিল্লাত থেকে বাঁচার একটাই রাস্তা, নবীর সঙ্গে প্রেমের গাঁট বাঁধো, আদবের গাঁট বাঁধো। যার গাঁট যত শক্ত করে বাঁধা আছে,
তার ঈমান তত মজবুত আছে। কুকুর থেকে আকীদা যাকে বলা হয়, কোন জিনিসের সঙ্গে গাঁট বেঁধে লিয়া, এমন গাঁট বাঁধা সব খুলে যাবে তো এটা খুলবে না, একেই বলা হয় আরবিতে আকীদা। রসুলের সঙ্গে এই গাঁট বাঁধাটা, আর নবীর সঙ্গে এই গাঁট বাঁধার পাওয়ারটা কে দিয়েছে? বলুন বলুন। আল্লাহ দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তো তিনি নিজে মালিক, তিনি সিস্টেম করেছে এটা। নামাজটা যে আল্লাহর জন্য পড়বি, তার দোস্তকে ভালোবাসবি সেই আল্লাহর জন্য। তো ইহুদি যুবক ছেলেটা বুকে করে তুলে দাঁড়িয়ে থাকবে। একদিন দয়ার নবী দেখছে যুবকটা নাই। আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞেস করলেন, সেই যুবকটা কোথায়? সাহাবারা বললেন, হুজুর ও বিমারে পড়েছে, খবর পেয়েছি বিমারে আছে। আল্লাহ নবী বললেন, এ বাবা, তোমরা আমাকে বললেন আগে, চলো এবার তাকে দেখতে যাই। তাহলে কেউ বিমারে পড়লে পাড়া প্রতিবেশীর মধ্যে দেখতে হয়। শুনছেন না শোনেন না? সে যদি অন্য ধর্মেরও হয়, আপনার প্রতিবেশী, তাকে দেখতে যেতে হবে। এ দেখতে যাওয়াটা পাপ নয়, মহান পুণ্যের কাজ। আল্লাহর সৃষ্টিকে আমি দেখতে যাচ্ছি, তার ধর্ম তো মানতে যাচ্ছি। সে মানুষ বিপদে পড়েছে, আমার প্রতিবেশী। তাকে যদি আমার অর্থ থেকে একটু অর্থ সহযোগিতা করবো, গরিব হয় নাই, দুটো সৎ বুদ্ধি দেবো, পরামর্শ দেবো, তার পাশে গিয়ে একটু দাঁড়াবো, যে তুমি বেশি চিন্তা করো না, মালিক তোমায় সুস্থ করে দেবে। মন খারাপ করো, তার মনটা একটু বড় হবে না? হবে না? সে যাই আল্লাহ মানুক চাই না মানুক, আল্লাহ সৃষ্টিটা খুশি হবে না? হবে না? আল্লাহ বলছে, আমার সৃষ্টিকে যে খুশি করবো আমি তাকে খুশি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার পাড়া প্রতিবেশী কোনো ইমানদার বিপদে পড়ে, তাকে দেখতে গেলে তো অনেক হাদিস আছে, ও বলতে গেলে আবার অনেক সময় লাগবে, প্রচুর হাদিস আছে। তো যাক, আমি যেটা এখন বলছি, নবী গেলেন ইহুদি যুবকের বাড়িতে। যে নবী তার কপালে হাত দিয়েছে, হাত দিয়ে রাসূল চট করে হাতটাকে টেনে নিয়েছেন, নিয়ে বলছে, বাবা ছেলে, তুই 7 বছর আমাকে ভালোবেসে আমার সাথে ঘুরছিস, আমি নবী তোকে কোনোদিন কোনো কিছু বলিনি, কিন্তু তুই আমায় ভালোবাসিস, আমি নবীকে একটা সুযোগ দে। কি বলছে? একটা সুযোগ দে, তোকে আমার সাথে জান্নাতে নিয়ে যাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একবার বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ কে সিওয়া কোই ইলাহা নাই, मैं मोहम्मद अल्लाह की रसूल हूं, এটা বল আর বিশ্বাস একবার কর। কবর থেকে প্রত্যেকটা মঞ্জিল তোকে পাহারা দিয়ে সাথে করে জান্নাত নিয়ে যাবার জামিনদার মোহাম্মদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অনেক ভালোবাসি বাবা, শুধু এই সুযোগটা মাইতে, মানে কলেমা না পড়লে, ঈমান না আনলে, একবার সুযোগটা শুধু করে দে, একবার কলেমাটা পড়ে। ছেলেটা যত ইহুদি ঘরে, একবার বাপের মুখ দেখছে, একবার রসুলকে দেখছে। বাপ তখন বলছে, এ বাবা দেরি করিস, মোহাম্মদ রসুল যা বলছে টক করে মেনে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়লিল। শুধু পড়াটা শেষ হলো, ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কলেমাটা না পড়ে মরলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যেত। এই ছেলেটার সম্মান কত জানো? আল্লাহ মাফ করে, বুঝাবার জন্য ছেলে ছেলে করছে, আর ছেলে নয়। হায় রে আব্বাস, কোটি আব্বাস কেন, লাখো আব্বাস কুরবানি হয়ে গেল, ওই যুবকটার পায়ের জুতো ধুলো হতে পারবে না, কেন ও সাহাবী হয়ে গেছে। যত বড় গৌস কুতুব আব্দাল আসুক না কেন, এর মর্যাদা, এই যুবকের মর্যাদা সবার উপরে, এখানে সাহাবীর দলে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? নবীর প্রেম ওকে কোথা থেকে কোথা নিয়ে গেল দেখলেন? বাঁচার রাস্তা আল্লাহ করিয়ে দিল। সাহাবারা জিজ্ঞেস করতেন, হুজুরের মাথায় হাত দিয়ে আপনি হাত টেনে দিয়েছিলেন কেন? হে সাহাবী, আমি যখন ওর কাছে এসে গেছি, অলরেডি দেখছি ওর মৃত্যুর কষ্ট শুরু হয়েছে, আজরাইল অলরেডি এসে হাজির। হাত দিয়ে যখন দেখলাম এই অবস্থা, আমি বললাম, একটুখানি দাঁড়া আজরাইল, আমায় ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাই বললাম, চট করে পড় বাবা, চট করে একটু সুযোগ দেখবার। বললো, জান কবজ হলো, ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকী জান্নাতে যাবে কি কোনো কেউ গ্যারান্টি দিয়েছে? আমি দিতে পারবো না, আশা রাখি জান্নাতি, কিন্তু গ্যারান্টি কেউ দিতে
কিন্তু ওই যুবকটা জান্নাতি। কেন? নবী বললো জান্নাতি, ব্যাস কথা শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ডাউট আছে নাকি? নবী বলেছে জান্নাতের, আপনারা সবাই মিলে আন্দোলন করে জাহান্নামে ঢুকাবেন নাকি? হ্যাঁ, নবীর মুখের কথাটা ওইটাই বেরোয় যেটা আল্লাহ বলাই। অতএব ওই যে জান্নাতি, ওটা আল্লাহ বলতে বলেছিল বলেই নবী বললো জান্নাতি। জোরে বলুন সুবহান। ভালোবাসো আমার যুবকরা, নবীকে ভালোবাসো, আল্লাহকে। আল্লাহর নামাজটা কাজা করবে না। হালকা বয়সে একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, এদিক ওদিক চলে যাও বন্ধুদের সাথে, মনে রাখবে এমন কোনো কাজ করবে না যাতে দিন ইসলামের ক্ষতি হয়। নিজের ক্ষতি আলাদা জিনিস, ইসলামের ক্ষতি আলাদা জিনিস। তোমাকে দেখে কেউ যেন না বলে মুসলমান, ইসলাম তো এটাই শেখায়, এমন না। হালকা বয়সে বন্ধুদের সঙ্গে একটু ফুর্তি করেছো, পিকনিক করেছো, ঘুরতে গেছো, আর গেছো, যা হয়ে যায়, তওবা তিল্লাহ করবে। আসো এখন একটু তওবা করে একটু ছোট করে দোয়া চাইবো। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদটা কোথায়? আমি যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তার ওপরেই। ও যাই হোক, দোয়া হবে, উজু করবেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আবার মাহফিল আছে। আমার ভাই আছে পীর আল্লামা শাহ সুফি হাবিবুর রহমান সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা পীরজাদা সাফিরি সিদ্দিকী ভাইজান আছে। মনে রাখবেন, আমার ভাই, আমার পীরের খুন যাদের গায়ে আছে আমি তাদেরকে সম্মান করি, ভালোবাসি। আমার ভালোবাসার মানুষরা সম্মান করবেন, ভালোবাসবেন। কিন্তু আমি দাদা হুজুর 5 হুজুর ছাড়া কাউকে ফলো করি না। কথা মাথায় কিন্তু ঢুকছে? সম্মান করি। বাবা মার পীরের খুন আছে, কারোর সঙ্গে আমি কখনো মুখ চালাই না, কারোর সঙ্গে ঝগড়াও কখনো করতে যাই না। আমার বিষয়ে অনেকে অনেক কিছু বলে, আমাকে বলতে শুনেছে, কেন বলি না? আমার পীরের খুন, খবরদার বিয়াদবি না হয়। অলি আজাদ তো খোদাবাজি, কে কি করছে সে তার জবাব দেবে। আমি বাবা পাপি, আমার পৃথিবীতে অনেক গুনাহ আছে, নিজের গুনাহ ঠেকাতেই পেরেশান আছে, আবার নতুন করে কি দরকার পরের বিষয়ে খোঁজ খবর লিবা? ঠিক না বেরিক? আমার ভালো লাগবে যাকে, আমি তার কাছে যাবো, তার সাথে বলবো, তাকে আনবো, তার সাথে মুসাফা করবো, তার সাথে গল্প করবো, তার সাথে কথা বলবো, সুখে দুঃখে সব সম্পর্ক তার সাথে রাখবে। বাকি বাবা সমালোচনা করার দরকার নেই, যাবারও দরকার নেই। আমি এইটা পছন্দ করি। এটা কি ভুল করি নাকি আমি? যদি আপনার ভালো লাগে আমার মতটা, আমার সাথে যদি সম্পর্ক থাকে, এইভাবেই চলবেন। বেশি লাফালাফি করে এর তার সমালোচনা করে আর নিজেদের মধ্যে করেননি। আর আলেমদের খুদ, ইমামদের খুদ আম মানুষ বেশি ধরতে যাবে না। কথা বুঝে আসছে? এটা নিজের ধর্মকে বদনাম করে দিচ্ছে। হ্যাঁ, আলেমের ভুল যদি হয় আলেম বলবে, আলেমের বলার অধিকার। এবারে দুটো আলেম বলল, আপনি একটা মানুষ, দুজনের মধ্যে কার কথাটা আপনার পছন্দ হচ্ছে, আপনি তাকে বিশ্বাস করে তার সঙ্গে সম্পর্ক জুড়ুন। উদ্দেশ্য আল্লাহ ও রসুল পাওয়া, দল করা নয়। তাকে সুন্দর দেখতে, সে গেলে রসগোল্লা খাওয়ায়, ওসব নয়। উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রসুল। সে যদি তোমায় ভুলও শিখায়, সে বেটা জাহান্নামে যাবে, তুমি কিন্তু জান্নাত যাবে। কেন? তোমার উদ্দেশ্য আমি ছাত্র, আমি কি করে জানবো? ঠিক না বেটি? যে তুমি দল করতে গেছো, ওই হুজুরটা আমাকে বিরিয়ানি খাওয়াই ভুল বললেও ঠিক আছে, তাহলে জানবে তোমার ব্যবস্থা হচ্ছে, ঠিক হলেও ব্যবস্থা হচ্ছে। তাই নিজেদের মধ্যে মানুষ আর দলাদলি করেনি। আপনারা যখন কোনো আলেমের সমালোচনা করেন, মিডিয়ায় ছড়ান, এগুলো তো সোশ্যাল মিডিয়ায় অন্য ধর্মের মানুষদের কাছেও যায়, তারা তো দেখে ধর্মগুরুকে কেমন মামাসি করে গাল দিচ্ছে, এটা কি ভালো হচ্ছে? তোমার ভালো লাগে না, হতে পারে, আর সবার মত সবার সঙ্গে মিলতে নাও পারে, ঠিক না বেটি? আমি একটা কোনো উদ্দেশ্য করে একটা কথা বলেছি,
আমার ধারণায় দেখছি আগামী দিন মসজিদ মাদ্রাসা মুসলমানদের অধিকারটা শেষ হয়ে যাবে। আমার ব্রেনে ঢুকেছে, আমার তাই মনে হয়েছে ভাই তোমাকে এই কাজ করতে হবে, তোমাকে এই কাজ করতে হবে। আমি বলেছি এদের দুজনের মধ্যে ইনার পছন্দ ইনার পছন্দ নেই, উনি চলে যাক আমার থেকে। উনি আমার সঙ্গে ঝগড়া করে, লড়াই করে, গালিগালাজ করে, উনি আমার কি ক্ষতি করবে? কিন্তু ওনার এই মিসগাইডটা সমাজের জন্য অন্ধকার হবে। ইনি ভালো লেগে তিনি আমার সাথে এসুন, ওনার যাকে ভালো লাগে তার সাথে থাকুন। কি ভাই সুন্দর সিস্টেম, এগুলোকে মাথায় রাখবে। আসুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, নামাজ ঈশান নামাজের ওয়াক্ত চলে এসেছে, আখিরি দোয়া তো পরে হবে। আমি